ছিল স্যাররা পোশাকধারী পুলিশ দেখো পুলিশ কুবায়া চলে যাব। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৩ পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্স। ধারালো অস্ত্রের আঘাতে ৪ জনই আহত হয়েছেন। পরে অভিযানে অভিযুক্ত ২ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ৭ ভাইরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সোনারগাঁও থানার উপপরিদর্শক সুরুজ্জামান, কনস্টেবল শাহিন, কনস্টেবল মইনুল এবং পুলিশের সোর্স মাসুম মিয়া। আহত পুলিশ সদস্যরা সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত এসআই সুরুজ্জামান জানান, মোটরসাইকেল ও পিকআপ ভ্যানে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সাগরকে গ্রেফতারের উদ্দেশ্যে তিনি ২ কনস্টেবল শাহিন ও মাইনুলকে সঙ্গে নিয়ে ৭ ভাইরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সাগর ও তার ভাই সজল ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালিয়ে ৩ পুলিশ সদস্য ও পুলিশ সোর্স মাসুম মিয়াকে কুপিয়ে আহত করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তারপরে তো আরেক ভাই আবার আরেক পুলিশে ভোট দিছে, মানে ৩ পুলিশের হাতে ভোট দিছে, পুলিশের গলায় একটা ভোট দিব, পুলিশে মানে বন্দুক দিয়ে একটা ধরে নিয়েছে। জানালে দলতে আমরা ঘরে ভিতরে গেছে, ঘর যাই স্যারের বন্দুকটা দিছে, হ্যাঁ স্যার বন্ধ হয় বন্দুকটা ফায়ার করবো, এই কথা বলে ঘরে ভিতরে ঘর দিছে। আজকে আমরা যাওয়ার পরে আমার করা আমি তবে সুযোগ হবো। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, এরা চুরি করে ডাকাতি করে, আমরা একটা চোরাই মোটরসাইকেল উদ্ধার করছি, আরো মোটরসাইকেলের তথ্য সে দিছে, কিছু নাম বলছে, এগুলি সব উদ্ধার হবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।